হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি আরফিনা আক্তার ফুড রেসিপি বিডি ইউটিউব চ্যানেল থেকে আপনাকে স্বাগতম। আজকে আমি মাত্র 5 মিনিটে ছোলা রান্না করব। মাত্র 5 মিনিটে কিভাবে ছোলা রান্না করা যায় সেটা আপনাদেরকে আমি করে দেখাবো। প্রথমে ছোলাটাকে আমি গরম পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি প্রায় ফুটে আসা পর্যন্ত। এভাবে সিদ্ধ করলে ছোলার একটা ময়লা আছে, সে ময়লাটা থাকবে না। আর ছোলা রান্না করলে সাধারণত কালো হয়ে যায়, আর এভাবে সিদ্ধ করে নিলে ছোলাটা কালো হবে না। এখন আমি পানি দিয়ে সেটা ধুয়ে নিলাম। ছোলাটা ভালোভাবে ধুয়ে নিলাম। দেখুন সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে। তারপরে আমি প্রেসার কুকারে ছোলাটা দিলাম। তারপরে সেখানে পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজ কুচি প্রায় 2 কাপ। এখানে গরম মশলা দিলাম। সেখানে আছে এলাচ, দারচিনি, তেজপাতা, লং, গোলমরিচ, বড় এলাচ। তারপরে সেখানে ধনিয়া গুঁড়া, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, জিরা গুঁড়া। তারপরে দিলাম কাঁচামরিচ। তারপরে দিলাম আদা রসুন বাটা। তারপরে লবণ পরিমাণ মতো। এখন দিব সরিষার তেল। সরিষার তেল দিলাম পরিমাণ মতো। তারপরে সমস্ত মশলা যাতে ছোলার সাথে মাখানো যায় এজন্য একটু নাড়াচাড়া করে দিলাম। যখন ভালোভাবে মাখা হয়ে যাবে তারপরে সেখানে 2 কাপ পানি দিলাম। তারপর ঢাকনা দিয়ে মুখটা লাগিয়ে দিলাম, দিয়ে আবার চুলায় বসিয়ে দিলাম। এখন চুলাটা অন করে দিব। অপেক্ষা করব শীষ উঠে আসা পর্যন্ত। এই যে শীষ আমার দিয়ে দিয়েছে, প্রায় 4টা শীষের মতো দিয়ে দিব। 3-4টা শীষ দিলে হয়ে যাবে। আমার 4টা শীষ হয়ে গেছে। এখন ঢাকনাটা খুলে নিব। দেখুন ছোলা আমার প্রায় হয়ে গেছে। একটু নাড়াচাড়া করে দিব। একটু নাড়াচাড়া করলে সমস্ত মশলা ভালোভাবে কষানো যাবে। এই যে একটু নাড়াচাড়া করে দিলাম। আর ছোলা প্রায় হয়ে গেছে। দেখুন ছোলার কালারটা কত সুন্দর হয়েছে। ছোলা সাধারণত কালো হয়ে যায়, এভাবে রান্না করলে ছোলা কালো হবে না এবং ছোলার কালারটা খুব সুন্দর হবে। আসসালামু আলাইকুম। আল্লাহ।
আমি তো এটা করে আনি